বুঝতে পারবেন যে আসলে কতটুকু সত্য এবং সেই ডিমের ভিডিওটি। এ হচ্ছে ব্যাপার। মোটামুটি দেখুন এই যে এখন রোদের তাপে। ভাইজান আমাকে একটা ডিম দেন তো। ডিম এই গরমের, এই রোদের গরমের মধ্যে দেখি ডিম ফ্রাই হয় কিনা, সেজন্য একটি ট্রাই করার জন্য একটি আমাকে ডিম দেন, একটি পলিথিন দিতে হবে না, হাতে দেন। এই একটি ডিম নিলাম, দেখি গরমের মধ্যে ডিম ফ্রাই হয় কিনা, গরমে ডিম ভাজি হয় কিনা রোদের গরমে একটু চেক করবো। আমাকে একটু তেল দাও, একটু করে দিলে হবে। থ্যাংক ইউ। এখন নিয়ে যাব আমার দোকানে। ডিম নিয়ে চলে আসলাম আমার দোকানে, ডিম নিয়ে চলে আসলাম। গরমে হয় কিনা আমি এই প্লেটটিতে করব, গরমে হয় কিনা দেখি। এখন রাখলাম এখানে। যে তেলটি এনেছিলাম সে তেলটি আমি দেখি একটু ছড়াই ছিটাই দিই এখন। ওয়াও, দেওয়া হয়ে গেল তেলটি, এখানে রাখলাম। হ্যাঁ, এখন ট্রাই করবো আসলে হয় কিনা দেখি। লোহার প্লেট, আমি এই ডিমটি দেওয়ার জন্য দ্বিতীয় পক্ষ থেকে আমি একটু সাহায্য নিব, কেননা কারণ যদি আবার কেউ যদি মনে করেন এটা ফেক, সেজন্যে। এই সাইদুল, তুমি আসো একটু, এই ডিমটাকে ওইখানে ভেঙে ফেলে দাও, আসো। কারণ এটা আমি দিতে পারতাম, সবাই মনে করবে ফেক মনে না করার জন্য, সেজন্য দ্বিতীয় পক্ষের আমি সহযোগিতা নিচ্ছি। আসো, তুমি এখান থেকে হাতটা ধুয়ে নাও, কারণ ডিমটি আমি কিন্তু তোমাকে খাওয়াবো। ওই যে নাও, ডিমটি নাও, ভেঙে এখানে দাও, দাও, ফেলে দাও, ওইসে থাক। এখন টাইমটা দেখিয়ে নিই একটু, টাইমটি দেখেন। ডিম এখানে দেওয়ার জন্য এখানে অনেক মোটামুটিভাবে কিছু দর্শক চলে আসছে। আসলে কতটুকু সত্য বা মিথ্যা সেটি দেখার জন্য। এই যে দেখুন এখানে কিন্তু এই যে সাদা হয়ে গেছে, কিন্তু এই যে দেখুন এখানে সাদা হয়ে গেছে। আমরা কতক্ষণ টাইমটি লাগবে আমরা দেখব, অপেক্ষা করব কতক্ষণ লাগে। টাইমটি দেখুন, আমরা কিছুক্ষণ পর চেক করব, তখন কিন্তু টাইমটাই শো করবো এখানে। আমরা বেশিক্ষণ না, একটু পরে দেখতেছি। আপনি ঘড়ির টাইমটি দেখেন, এই যে এখানে দেখেন শুকাই গেছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন শুকাই গেছে, মোবাইলে ভালো করে দেখা যাচ্ছে। এই যে দেখেন শুকাই গেছে। হ্যাঁ, বুঝতে পারছেন। এখন এটি কিন্তু আমি নিয়ে নিব। প্রথম এগুলো দিয়েছিলাম এই কারণে এদিকে চলে আসার জন্য না, এরপরে আসতেছে, আমি রাখতেছি এটা, একটু পরে আবার নিয়ে নিব। কয়েক মিনিট পরে দেখতেছি ঘড়ির টাইমের মধ্যে দেখেন। এখন এখানে দেখুন আমাদের ডিম ভাজি করলে যে সাদা অংশটি এই যে আবরণ হয়, এই যে শুকাই গেছে, এই যে শুকাইছে, এই যে, তারপর এই যে দেখুন এগুলো সব ডিমের এগুলো আর কি। আমি এটি দিয়েছিলাম এই ডিমটি যাতে এই পাশে চলে না আসে, সেটি এখন আর প্রয়োজন নেই। এখন নিয়ে নিচ্ছি, এটিও নিয়ে নিব। এ তো লেগে গেছে এখানে টোটালি, এই যে নিয়ে নিলাম। হ্যাঁ, এই যে দেখুন এখানে কিন্তু পুরাপুরি মোটামুটি হয়ে গেছে। এই যে দেখুন এখানে হয়ে গেছে। এর পরবর্তীতে আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আবারও কিছুক্ষণ পরে চেক করতেছি, আপনি টাইমটি দেখতে পাচ্ছেন। দেখুন এখানে অনেকটাই কিন্তু, এখানে এই যে দেখুন, এই যে দেখুন
যাকে দিয়ে ডিমটি ওখানে ফাটাইছিলাম ওনাকে দিয়ে এটি উল্টাই দিব, এদিক দিয়ে ধরে উল্টাই দাও, এদিকে তেল আছে, উল্টাই দিয়ে এই জায়গায় আনো, এই জায়গায়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। ও টাইমটি একটু দেখাই আপনাদেরকে, টাইমটি দেখেন। হ্যাঁ, ওটা এ পাশে আনো, ওদিক দিয়ে উল্টাই এই পাশে আনো, উল্টাই দাও। আমরা এখন আবার একটি উল্টাই দিব, এই টাইমটি দেখেন। এই পাশে দাও, তুমি এই পাশে দাও, এই টাইমটি দেখেন। আমরা আবারও উল্টাই দিব। আসলে অনেকক্ষণ আমরা কিন্তু সময় অপেক্ষা করেছি, সময় নিয়েছি। টাইমটি দেখতে পাচ্ছেন কতক্ষণ সময় আমরা নিয়েছি। ইতিপূর্বে আমরা গত বছর অনেক ভিডিও দেখছিলাম, যে ভিডিওর মধ্যে দেখেছিলাম ডিম আসলে রোদে দিছে, সাথে সাথে সেই ডিমটি আমাদের বাড়ির মধ্যে মা বোনরা যেভাবে রান্না করে সেভাবে হয়ে গেছে। আসলে সেসব ভিডিওগুলো ছিল ফেক। আমি এটা থেকে মনে করতেছি সেই ভিডিওগুলো ছিল ফেক। আমি এই ডিমটি পরিপক্কভাবে আপনার ফ্রাই করার জন্য আমি এখানে একটি বিজ্ঞানের সহায়তা নিয়েছি। বিজ্ঞানের সহায়তা বলতে আমি এখানে দেখেন, এখানে 10 মিলি লোহা ব্যবহার করেছি, এর পাশাপাশি আবার 1 ইঞ্চি লোহা ব্যবহার করেছি। যে তাপটি এখানে থাকবে সেই তাপটি চলে না যাওয়ার জন্য, সে তাপ যদি চলে যায় তাহলে এই ডিম ফ্রাই কিংবা ডিম ভাজিটি কিন্তু পরিপক্ক হবে না, সেজন্যে। তো অতএব আমরা গত বছরে অনেক ভিডিও দেখেছিলাম রোদের মধ্যে ডিম ভাজি ছিল, সেই ডিম ভাজি কতটুকু আসলে পরিপক্ক ছিল সেটি বুঝতে পারতেছেন। যেহেতু অনেকক্ষণ সময় কিন্তু নিয়েছি, আপনার টাইমগুলো যে টাইমগুলো এখানে শো করেছি আমি, সেই টাইমগুলো যদি আপনারা গণনা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু সত্য এবং সেই ডিমের ভিডিওটি। এ হচ্ছে ব্যাপার। মোটামুটি দেখুন এই যে এখন রোদের তাপে এই মোটামুটি এই অংশ এখন কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে। তারপর আমরা আরেকটু সময় নিব। আমরা ভিডিওর শেষ অংশে চলে এসেছি, টাইমটি আপনারা হিসাব করবেন। এই আসো, তুমি বাংছ সেই ভিডিওটি, ডিমটি তুমি বাংছ এবং এটা ফেক কিনা। হ্যাঁ, এটা কি ফেক? আমাদের ভিডিও কি ফেক ছিল রিয়েল? হ্যাঁ, এখন তুমি খেয়ে দেখাও, ওই ডিমটি খেয়ে দেখাও। নাও, আমি দূর থেকে দেখাচ্ছি, দেখুন এটা এখানে কোনো ফেক কিছু নেই। নাও না, তুমি নাও। হ্যাঁ, একটা অংশ নাও, আমিও খাবো তো, সমস্যা নেই। এটা নাও, খাও। খাও। এর পরবর্তী আমিও খাচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন উনি খাওয়ার পরে আমি একটি বাকি অংশ আমি একটি খাচ্ছি, দেখুন। প্রচন্ড গরম কিন্তু ডিমটা। এটা খাবো না। এই হচ্ছে আমাদের ভিডিও, এটা ফেক কিছু ছিল না, সব জেনুয়াল ভিডিওটি ছিল। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনারা যে গত বছর বা এর আগের বছর গরমের তাপে ডিম ফ্রাই হয়ে গেছে, এই অরিজিনালি মা বোনরা যেভাবে করে সাদা অংশটি একেবারে সাদা, আসলে সব ভিডিও ছিল ফেক। আমার এই ভিডিওর অভিজ্ঞতা থেকে বলতেছি। অতএব ধন্যবাদ, কিন্তু এই গরমের মধ্যে একটু সাবধানে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।